কখনো কি এমন মনে হয়েছে, বাইরের সবকিছু ঠিকঠাক চললেও ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত ভারী অনুভূতি জমে আছে? কখনো হঠাৎ করেই রাগ উঠে যায়, কখনো ছোট্ট একটি কথা মনকে খুব গভীরভাবে আঘাত করে, আর কখনো মনে হয় হৃদয়ের মধ্যে অনেক কিছু জমে আছে, কিন্তু সেগুলো ভাষায় প্রকাশ করা কঠিন। আমাদের অনেকেই নিজের আবেগগুলো বোঝার বদলে সেগুলোকে চেপে রাখতে শিখে যাই। ছোটবেলা থেকেই আমাদের বলা হয়, এত কান্না করো না, এতটা সংবেদনশীল হজো না, শক্ত হও। ধীরে ধীরে আমরা নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখতে শিখে যাই। আমরা হাসি, স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট, রাগ, অনুতাপ আর হতাশা জমতে থাকে। সমস্যা হল, আবেগগুলোকে চেপে রাখলে সেগুলো কখনো হারিয়ে যায় না, বরং তারা ভেতরে জমে থেকে ধীরে ধীরে এক ধরনের ইমোশনাল ব্যাগেজ হয়ে ওঠে। তারপর একসময় এমন হয় যে ছোট ছোট ঘটনাও আমাদের গভীরভাবে নাড়া দিতে শুরু করে। কেউ সামান্য কিছু বললেই সেটা হৃদয়ে বিঁধে যায়। পুরনো কোনো স্মৃতি হঠাৎ আবার কষ্ট দিতে শুরু করে, অথবা আমরা নিজেরাই বুঝতে পারি না কেন এতটা ক্লান্ত ও ভারী লাগছে। ঠিক এখান থেকেই ইমোশনাল ডিট্যাচের প্রয়োজন শুরু হয়। এই অডিও বুকে আমরা বুঝব দমিয়ে রাখা আবেগগুলো কিভাবে আমাদের মন এবং জীবনকে প্রভাবিত করে, মানুষ কেন নিজের অনুভূতি চেপে রাখে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আমরা আমাদের ভেতরে জমে থাকা কষ্ট, রাগ ও মানসিক ব্যথাকে স্বাস্থ্যকর উপায়ে মুক্ত করতে পারি। কারণ ইমোশনাল হিলিং দুর্বলতার লক্ষণ নয়, বরং যে মানুষ নিজের আবেগকে বুঝতে শেখে, সেই প্রকৃত অর্থে মানসিকভাবে শক্তিশালী হয়ে ওঠে। যদি কখনো আপনার মনে হয়ে থাকে যে আপনার ভেতরে অনেক কিছু জমে আছে, তাহলে হয়তো এই অডিও বুক আপনার নিজের গল্পই বলবে। আর সম্ভবত এখান থেকেই শুরু হবে আপনার ইমোশনাল ডিট্যাচের আসল যাত্রা। অধ্যায় 1, ইমোশনাল ডিট্যাচ কি, ভেতরের আবেগকে বোঝা। মানুষ শুধু চিন্তা করার প্রাণী নয়, সে অনুভব করার প্রাণীও। আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা, খুশি, দুঃখ, রাগ, ভালোবাসা, হতাশা কিংবা আশা, সবই আমাদের ভেতরে আবেগের রূপে জমা হতে থাকে। আবেগ আসলে আমাদের মনের ভাষা। এগুলো আমাদের জানায় যে ভেতরে কি চলছে। যখন আমরা আনন্দিত থাকি, তখন মন হালকা ও উন্মুক্ত লাগে। কিন্তু যখন আমরা আঘাত পাই, তখন দুঃখ বা রাগ জন্ম নেয়। আর অনিশ্চিত পরিস্থিতিতে আমরা ভয় বা অস্থিরতা অনুভব করি। কিন্তু প্রায়ই আমরা নিজের আবেগকে বোঝার চেষ্টা না করে সেগুলোকে চেপে রাখি। অনেক সময় আমরা ভাবি, যদি আমাদের আসল অনুভূতি প্রকাশ পায়, তাহলে মানুষ আমাদের দুর্বল ভাববে। তাই আমরা হাসি মুখে স্বাভাবিক থাকার চেষ্টা করি, অথচ নিজের সত্যিকারের অনুভূতিগুলো ভেতরেই লুকিয়ে রাখি। সময়ের সাথে সাথে এই চাপা পড়া আবেগগুলো আমাদের ভেতরে জমতে শুরু করে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক দেখালেও ভেতরে কোথাও একটা অদ্ভুত ভারী অনুভূতি থেকে যায়। এই কারণেই অনেক মানুষ কোনো স্পষ্ট কারণ ছাড়াই মানসিকভাবে ক্লান্ত অনুভব করেন। তাদের মনে হয় অনেক কিছু চলছে, কিন্তু তারা সেটাকে ঠিকভাবে বুঝতে পারেন না। কখনো হঠাৎ রাগ এসে যায়, কখনো ছোট্ট একটি ঘটনা মনকে গভীরভাবে আঘাত করে। এই ভারী অনুভূতি প্রায়ই সেই আবেগগুলোর ফল, যেগুলো আমরা কখনো পুরোপুরি অনুভব করিনি বা প্রকাশ করিনি। ঠিক এখান থেকেই ইমোশনাল ডিট্যাচের ধারণা শুরু হয়। ইমোশনাল ডিট্যাচ মানে হল নিজের ভেতরে জমে থাকা আবেগগুলোকে চিনতে শেখা, সেগুলোকে বোঝা এবং ধীরে ধীরে সেগুলোকে মুক্ত করা। যেমন আমাদের শরীর সুস্থ রাখতে মাঝে মাঝে ডিট্যাচ দরকার হয়, তেমনি আমাদের মনকেও সুস্থ রাখতে ইমোশনাল ডিট্যাচ প্রয়োজন। কারণ দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা আবেগ আমাদের চিন্তা, আচরণ এবং সম্পর্ককে প্রভাবিত করতে শুরু করে। ইমোশনাল ডিট্যাচের উদ্দেশ্য আবেগকে মুছে ফেলা নয়, বরং এটা বুঝতে শেখা যে আবেগ আমাদের শত্রু নয়, এগুলো আমাদের অভিজ্ঞতারই অংশ। যখন আমরা এগুলোকে গ্রহণ করতে শিখি এবং স্বাস্থ্যকরভাবে প্রকাশ করতে পারি, তখন ধীরে ধীরে মন হালকা হয়ে যায়। আর সম্ভবত ইমোশনাল হিলিংয়ের শুরুটাও এখান থেকেই। যখন আমরা নিজের ভেতরে তাকানোর সাহস পাই এবং বুঝতে পারি যে ভেতরে জমে থাকা আবেগকে বোঝা ও মুক্ত করাই আসলে ইমোশনাল ফ্রিডমের প্রথম পদক্ষেপ। অধ্যায় 2, চেপে রাখা আবেগ আমাদের কি করে। অনেক সময় আমরা ভাবি, যদি নিজের অনুভূতিগুলো চেপে রাখি, তাহলে সমস্যাটাও হয়তো নিজে থেকেই শেষ হয়ে যাবে। যদি রাগ হয়, আমরা সেটাকে ভেতরে লুকিয়ে রাখি।
কোনো ঘটনায় কষ্ট পেলে আমরা সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। কেউ আমাদের আঘাত করলে আমরা নিজেকে বলি, কিছু না, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু বাস্তবতা হল, আবেগকে চেপে রাখলে তা কখনো হারিয়ে যায় না। সেগুলো শুধু আমাদের সচেতন মন থেকে সরে গিয়ে গভীরে জমে থাকে। এই ধরনের আবেগকেই বলা হয় সাপ্রেসড ইমোশনস। যে অনুভূতিগুলো আমরা কখনো অনুভব করেছি, কিন্তু সেগুলোকে পুরোপুরি স্বীকার বা প্রকাশ করিনি। যখন আবেগ দীর্ঘদিন ধরে চাপা থাকে, তখন তা ধীরে ধীরে আমাদের মনের ওপর প্রভাব ফেলতে শুরু করে। শুরুতে হয়তো আমরা সেটা বুঝতেই পারি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে। অনেক মানুষ কোনো পরিষ্কার কারণ ছাড়াই বারবার ওভারথিংকিং করতে শুরু করেন। মনে হয় একই চিন্তা বারবার মাথায় ঘুরছে, পুরনো ঘটনা বারবার মনে পড়ে, আর মন শান্ত হতে চায় না। চেপে রাখা আবেগ স্ট্রেসও বাড়িয়ে দেয়। ভেতরে কোথাও যেন একটা চাপ তৈরি হয়, যেন মন কিছু বলতে চায় কিন্তু বলতে পারছে না। এই চাপ ধীরে ধীরে মানসিক উত্তেজনায় পরিণত হয়। অনেক সময় সেটা ইরিটেবিলিটি হিসেবে প্রকাশ পায়। ছোট ছোট বিষয়েও রাগ হয়ে যায়, সহজেই বিরক্ত লাগে, অন্যদের কথায় দ্রুত কষ্ট পেয়ে যাই। প্রায়ই এমনটা হয় কারণ ভেতরে যে আসল আবেগটা রয়েছে সেটা পুরোপুরি বের হতে পারেনি। যখন কষ্ট বা রাগ চাপা পড়ে থাকে, তখন সেটা কোনো না কোনোভাবে বাইরে আসতে চায়। কখনো চিন্তার মাধ্যমে, কখনো মানসিক চাপের মাধ্যমে, আবার কখনো হঠাৎ অপ্রত্যাশিত প্রতিক্রিয়ার মাধ্যমে। ধীরে ধীরে এই অভ্যাস আমাদের মনকে অস্থির করে তোলে। মানুষ তখন অনুভব করে যে সে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু সে বুঝতে পারে না কেন এমন হচ্ছে। সে নিজেকে প্রশ্ন করে, আমি এত সংবেদনশীল হয়ে যাচ্ছি কেন? অথবা আমার এত দ্রুত রাগ হয় কেন? অনেক সময় এর পেছনে থাকে সেই দীর্ঘদিনের চাপা আবেগ, যেগুলো ভেতরে জমে থেকেছে। আবেগকে চেপে রাখা প্রথমে সহজ মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি মনকে আরও ভারী করে তোলে। কারণ আবেগ অনেকটা শক্তির মতো, এগুলোকে অনুভব করা এবং প্রকাশ করা জরুরি। যখন আমরা বারবার এগুলোকে দমন করি, তখন তা ভেতরে এক ধরনের ইমোশনাল প্রেসার তৈরি করে। এই কারণেই ইমোশনাল ডিট্যাচের একটি গুরুত্বপূর্ণ দিক হল এটা বোঝা যে অনুভূতিকে উপেক্ষা করা কোনো সমাধান নয়। আসল পরিবর্তন শুরু হয় তখনই যখন আমরা নিজের আবেগকে চিনতে পারি, তাদের গ্রহণ করি এবং ধীরে ধীরে তাদের সুস্থ উপায়ে প্রকাশ করতে শিখি। অধ্যায় ৩, মানুষ কেন নিজের আবেগ চেপে রাখে। যদি আবেগ মানুষের স্বাভাবিক অনুভূতি হয়, তাহলে আমরা সেগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করি কেন? কেন এত মানুষ নিজের দুঃখ, রাগ বা কষ্টকে খোলাখুলি অনুভব করার বদলে ভেতরে লুকিয়ে রাখে? এর উত্তর প্রায়ই লুকিয়ে থাকে আমাদের চিন্তার ধরন, আমাদের বড় হওয়ার পরিবেশ এবং সমাজের প্রত্যাশার মধ্যে। প্রথম কারণ হল মানুষ কি ভাববে, এই মানসিকতা। অনেকেই নিজের আবেগ প্রকাশ করতে ভয় পায়, কারণ তাদের মনে হয় এতে মানুষ তাদের দুর্বল ভাববে। কেউ কাঁদলে বলা হয় সে খুব সংবেদনশীল। কেউ নিজের কষ্টের কথা বললে অনেক সময় তাকে বলা হয় এত ভাবার কিছু নেই। ধীরে ধীরে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে নিজের অনুভূতি প্রকাশ করা ঠিক নয়। দ্বিতীয় কারণ হল শক্ত দেখানোর চাপ। আমাদের সমাজে শক্তির অর্থ প্রায়ই ভুলভাবে বোঝানো হয়। অনেককে ছোটবেলা থেকেই শেখানো হয় যে শক্ত মানুষ কখনো কাঁদে না, কখনো অভিযোগ করে না, সবকিছু চুপচাপ সহ্য করে। বিশেষ করে পুরুষদের অনেক সময় বলা হয় পুরুষ মানুষ কাঁদে না। কিন্তু বাস্তবে এটি শক্তি নয়, বরং ইমোশনাল সাপ্রেশন। তৃতীয় কারণ হল চাইল্ডহুড কন্ডিশনিং। শৈশবে আমরা যা শুনি এবং দেখি, সেটাই ধীরে ধীরে আমাদের আচরণের অংশ হয়ে যায়। যদি কোনো শিশুকে বারবার বলা হয় যে কাঁদা ভুল, রাগ দেখানো ভুল, বা অনুভূতি নিয়ে কথা বলা জরুরি নয়, তাহলে সে ধীরে ধীরে নিজের আবেগ চাপা রাখতে শিখে যায়। সমাজও অনেক সময় আমাদের শেখায় যে আবেগ নিয়ন্ত্রণ করে রাখতে হবে। কাজের জায়গায়, সম্পর্কের মধ্যে বা সামাজিক পরিস্থিতিতে মানুষকে সবসময় শান্ত এবং স্থির দেখাতে হয়। এই প্রত্যাশার কারণে অনেকেই নিজের আসল অনুভূতিগুলো লুকিয়ে রাখে। কিন্তু আবেগ যতই লুকানো হোক, সেগুলো হারিয়ে যায় না। সেগুলো ভেতরে জমতে থাকে। বাইরে থেকে মানুষ শান্ত দেখালেও ভেতরে আনরিসলভড ফিলিংস জমে থাকে।
এই কারণেই ইমোশনাল ডিট্যাচের একটি গুরুত্বপূর্ণ দিক হল এটা বোঝা যে আবেগ অনুভব করা দুর্বলতা নয়, বরং নিজের অনুভূতিকে বোঝা এবং গ্রহণ করা ইমোশনাল ম্যাচুরিটির লক্ষণ। যখন মানুষ এটা বুঝতে শুরু করে, তখন সে ধীরে ধীরে নিজের ভেতরে জমে থাকা আবেগের ভার চিনতে পারে। আর এখান থেকেই শুরু হয় আসল ইমোশনাল হিলিং। অধ্যায় 4, ইমোশনাল ব্যাগেজ, অতীতের ভার। আমাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা শুধু স্মৃতি হয়ে থাকে না, বরং আমাদের আবেগের অংশ হয়ে যায়। অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের গভীরভাবে প্রভাবিত করে। কারো বিশ্বাসঘাতকতা, কঠোর কথা, কোনো ব্যর্থতা, বা এমন মুহূর্ত যখন আমরা খুব একা বা অসহায় বোধ করেছি। যখন এই অনুভূতিগুলোকে ঠিকভাবে বোঝা বা প্রকাশ করা হয় না, তখন সেগুলো ধীরে ধীরে ভেতরে জমতে থাকে। এই জমে থাকা আবেগের ভারকেই বলা হয় ইমোশনাল ব্যাগেজ। এটা হতে পারে কষ্ট, অপরাধবোধ, অনুতাপ, বিশ্বাসঘাতকতা বা হতাশার রূপে। বাইরে থেকে আমরা জীবন এগিয়ে নিয়ে যাই, কিন্তু ভেতরে সেই পুরনো অভিজ্ঞতা এখনো কোথাও রয়ে যায়। অনেক সময় আমরা ভাবি যে আমরা সেই ঘটনাকে ভুলে গেছি, কিন্তু বাস্তবে আমাদের মন সেটাকে পুরোপুরি ভুলে যায় না। সেই স্মৃতি আমাদের সাবকনশিয়াস মাইন্ডে থেকে যায়। তারপর যখন কোনো নতুন পরিস্থিতি সেই পুরনো অভিজ্ঞতার মতো হয়, তখন সেই একই আবেগ আবার জেগে ওঠে। এই কারণেই অনেক সময় আমাদের প্রতিক্রিয়া বর্তমানের তুলনায় অতীত দ্বারা বেশি প্রভাবিত হয়। ঘটনাটি হয়তো ছোট, কিন্তু আমাদের অনুভূতি খুব গভীর হয়ে ওঠে, কারণ সেটি শুধু বর্তমানের প্রতিক্রিয়া নয়, বরং পুরনো অভিজ্ঞতারও প্রতিধ্বনি। সবচেয়ে কঠিন বিষয় হল অতীতকে ছেড়ে দেওয়া সহজ নয়। আমাদের মন প্রায়ই সেই ঘটনাগুলোই বারবার মনে করায় যেগুলোতে আমরা কষ্ট পেয়েছি। আমরা ভাবতে থাকি, এটা কেন ঘটেছিল, অথবা যদি তখন আমি অন্য কিছু করতাম। কিন্তু সত্য হল, অতীতকে বারবার মনে করলে সেটি বদলে যায় না, বরং তা আমাদের বর্তমানকে ভারী করে তোলে। এই কারণেই ইমোশনাল ডিট্যাচ শুরু হয় তখনই, যখন আমরা বুঝতে পারি যে ভেতরের ভার শুধু বর্তমানের কারণে নয়, বরং অতীতের জমে থাকা আবেগের ফল। অধ্যায় 5, কষ্ট এবং রাগের বাস্তবতা। রাগ মানুষের একটি স্বাভাবিক অনুভূতি। প্রতিটি মানুষ জীবনের কোনো না কোনো সময় রাগ অনুভব করে, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় রাগ অনেক সময় আসল অনুভূতি নয়। অনেক ক্ষেত্রে রাগ আসলে একটি বাহ্যিক প্রতিক্রিয়া, যার পেছনে লুকিয়ে থাকে গভীর কোনো কষ্ট। কষ্ট তৈরি হয় যখন আমাদের প্রত্যাশা ভেঙে যায়, যখন কেউ আমাদের বিশ্বাস ভেঙে দেয়, অথবা যখন আমরা অনুভব করি যে আমাদের অনুভূতির মূল্য দেওয়া হয়নি। অনেক মানুষ এই কষ্ট প্রকাশ করতে পারে না। তারা ভাবতে থাকে, যদি তারা কষ্ট দেখায়, তাহলে তারা দুর্বল মনে হবে। তাই তারা সেই কষ্টকে ভেতরে চাপা রাখে। কিন্তু চাপা কষ্ট অদৃশ্য হয়ে যায় না, ধীরে ধীরে সেটাই রাগে রূপ নেয়। অনেক সময় রাগ একটি প্রটেক্টেড ইমোশন হিসেবে কাজ করে। যখন আমরা আহত বোধ করি, তখন মন নিজেকে রক্ষা করার জন্য রাগ তৈরি করে। রাগ আমাদের কিছু সময়ের জন্য শক্তিশালী মনে করায়, কারণ এতে শক্তির অনুভূতি থাকে। কিন্তু এর পেছনে প্রায়ই থাকে দুঃখ, হতাশা বা মানসিক ব্যথা। এই কারণেই অনেক সময় মানুষ ছোট ঘটনাতেও খুব বেশি রেগে যায়। বাইরে থেকে মনে হয় প্রতিক্রিয়া খুব বড়, কিন্তু আসলে তার পেছনে থাকে বহু পুরনো আনরিসলভড ইমোশনস। ইমোশনাল ডিট্যাচের একটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের রাগকে শুধু সমস্যা হিসেবে না দেখে একটি সংকেত হিসেবে দেখা। কারণ রাগ অনেক সময় আমাদের জানায় যে ভেতরে কোথাও এমন কষ্ট আছে যা এখনো পুরোপুরি বোঝা হয়নি। যখন মানুষ সেই কষ্টকে চিনতে শুরু করে, তখনই শুরু হয় হিলিং। অধ্যায় 6, ইমোশনাল ট্রিগার্স, ছোট ঘটনার বড় প্রতিক্রিয়া। কখনো কি লক্ষ্য করেছেন, কখনো খুব ছোট একটি বিষয়ও আমাদের গভীরভাবে বিরক্ত করে। কোনো শব্দ, কারো কথা বলার ধরন, বা কোনো ছোট ঘটনা হঠাৎ আমাদের ভেতরে তীব্র আবেগ তৈরি করে। এই পরিস্থিতিকে বোঝার জন্য ইমোশনাল ট্রিগার্স বুঝতে হবে। ট্রিগার এমন একটি বিষয় যা হঠাৎ করে আমাদের ভেতরের পুরনো আবেগকে সক্রিয় করে। এটি হতে পারে কোনো শব্দ, কোনো পরিস্থিতি বা কারো আচরণ। বিষয়টি নিজে হয়তো বড় নয়, কিন্তু এটি আমাদের ভেতরের পুরনো স্মৃতিকে স্পর্শ করে। ফলে একই আবেগ আবার জেগে ওঠে। এই কারণেই ছোট ঘটনা থেকেও বড় প্রতিক্রিয়া তৈরি হয়। অধ্যায় 7, ইমোশনাল অ্যাওয়ারনেস,
নিজের অনুভূতিকে চিনে নেওয়া। অনেক সময় আমরা আবেগ অনুভব করি, কিন্তু বুঝতে পারি না আসলে কি অনুভব করছি। আমরা শুধু বুঝি যে মন ভালো নেই, কিন্তু সেটা দুঃখ, রাগ, ভয় নাকি হতাশা তা স্পষ্ট হয় না। এখানেই দরকার ইমোশনাল অ্যাওয়ারনেস। এর অর্থ হল নিজের অনুভূতিগুলোকে চেনা এবং মন দিয়ে পর্যবেক্ষণ করা। নিজেকে একটি সহজ প্রশ্ন করা যেতে পারে, এই মুহূর্তে আমি কি অনুভব করছি? এই প্রশ্ন আমাদের মনকে নিজের অনুভূতি চিনতে সাহায্য করে। যখন আবেগের নাম পাওয়া যায়, তখন সেটি পরিষ্কার হয়ে ওঠে এবং তখন সেটি আর এত বিভ্রান্তিকর লাগে না। অধ্যায় ৮, ইমোশনাল রিলিজ টেকনিকস। দীর্ঘদিন ধরে আবেগ চেপে রাখলে মন ভারী হয়ে যায়। তাই ইমোশনাল ডিটক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আবেগকে স্বাস্থ্যকর উপায়ে প্রকাশ করা। একটি কার্যকর উপায় হল রাইটিং থেরাপি। যে কথাগুলো আমরা কাউকে বলতে পারি না, সেগুলো লিখে ফেলা অনেক সময় সহজ হয়। আরেকটি উপায় হল ডিপ ব্রেথিং। গভীর শ্বাস নেওয়া এবং ধীরে ছেড়ে দেওয়া শরীর ও মনকে শান্ত করে। আরও একটি উপায় হল নিরাপদভাবে আবেগ প্রকাশ করা। কারো সাথে কথা বলা, ডায়েরিতে লেখা বা কখনো একা কেঁদে নেওয়া এসবই আবেগ মুক্ত করার স্বাভাবিক উপায়। অধ্যায় ৯, ইমোশনাল হিলিং প্রসেস। ইমোশনাল হিলিং একটি ধীর প্রক্রিয়া। এটি সময়, ধৈর্য এবং বোঝাপড়া দাবি করে। এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হল ফরগিভনেস। ক্ষমা করা মানে ভুলকে সঠিক বলা নয়, বরং এটি নিজের মনকে ভারমুক্ত করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেলফ কম্প্যাশন, নিজের প্রতি সহানুভূতিশীল হওয়া। এবং শেষ ধাপ হল লেটিং গো। যে অতীত আমরা বদলাতে পারি না, সেটিকে ধীরে ধীরে ছেড়ে দেওয়া। অধ্যায় ১০, যখন আবেগ সেরে ওঠে। যখন মানুষ নিজের আবেগকে বোঝে, গ্রহণ করে এবং ধীরে ধীরে মুক্ত করে, তখন তার ভেতরে গভীর পরিবর্তন শুরু হয়। মন শান্ত হতে শুরু করে। পুরনো চিন্তাগুলো আর আগের মতো বিরক্ত করে না। অনেকেই অনুভব করেন যেন হৃদয় থেকে বড় একটি ভার নেমে গেছে। এটাই ইমোশনাল হিলিং এর ফল। অতীত মুছে যায় না, কিন্তু তার প্রভাব বদলে যায়। যে স্মৃতিগুলো আগে কষ্ট দিত, সেগুলো ধীরে ধীরে শুধু স্মৃতি হয়ে থাকে। আর তখন মানুষ সত্যিকারের মানসিক শক্তি নিয়ে জীবন এগিয়ে নিতে পারে। কারণ ইমোশনাল স্ট্রেংথ মানে কখনো কষ্ট বা রাগ অনুভব না করা নয়, বরং এর অর্থ হল নিজের আবেগকে বোঝা এবং তাদের সাথে ভারসাম্য রেখে এগিয়ে যাওয়া। এবং হয়তো জীবনের গভীর শান্তি এখানেই পাওয়া যায়, যখন আমরা অতীতকে ছেড়ে দিয়ে মনকে হালকা করে নতুনভাবে জীবন শুরু করতে পারি।